মায়ের পেটে আপনার ছিলেন, মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ পাক আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানীকে কোন পাওয়ার ক্ষমতা দান করেছিলেন দেখুন। উম্মুল খায়ের ফাতেমা আব্দুল কাদেরের মা, তিনি আপনার বাড়িতে রাত্রিবেলা আপনার বাড়িতে একা আছেন, একজন ভিক্ষুক ভিক্ষা করার জন্য তার বাড়ির দরজার সামনে গিয়েছিল। যাবার পরে দরজায় আওয়াজ দেয়, দরজায় আপনার আওয়াজ দেওয়া হলো। দরজায় আওয়াজ দেওয়ার পর এবার ভিক্ষুক ভিক্ষা চাইলো। আব্দুল কাদের জিলানীর মা, তিনি আপনার উম্মুল খায়ের ফাতেমা চিন্তা করলেন, আমার বাড়িতে পুরুষের আওয়াজ আসলো, আমার বাড়িতে কোন পুরুষ আমাকে ডাক দেয়, আমার বাড়িতে আওয়াজ দেয়। একটু করে দেখলেন এটা একজন ভিক্ষুকের আওয়াজ, ভিক্ষুকের আওয়াজ দিয়েছে। এবার ভিক্ষুককে ভিক্ষা দিতে হবে, ভিক্ষা তো দিব, কিন্তু বাড়িতে বাচ্চা ছেলে নাই, অন্য কোন পুরুষ ব্যক্তি নাই, আমি কার হাত দিয়ে তাকে ভিক্ষা দিব? কিন্তু পুরুষ ব্যক্তিকেও যদি আমি ঘুরিয়ে দিই, যদি ফকিরকে তাড়িয়ে দিই, তবে এটাও অন্যায় হবে। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেন, তোমার দ্বারে যদি কোনো ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে আসে, যদি তোমার বাড়ির দরজায় কোনো ব্যক্তি যদি উটের পিঠে চড়ে আসে, যদি তোমার কাছে সমর্থন থাকে, তুমি তাকে খালি হাতে ফিরাবে না। এটা নিয়ম আছে না নাই? উম্মুল খায়ের ফাতেমা চিন্তা করলেন, আমি যদি তাকে ফিরিয়ে দিই এটাও অন্যায় হবে, আমি তাকে ফিরাবো না, আমার দেওয়ার মতন সমর্থন আছে, আমি তো তাকে কিছুটা দান করব, তবে আমি দান তো করব, তবে কিভাবে? বাচ্চা ছেলে বাড়িতে নাই, আমি কার হাত দিয়ে তার কাছে মাল পাঠাবো? আমার বাড়িতে পুরুষ নাই, আমি কার হাত দিয়ে তাকে মাল দিব? এইরকম চিন্তা করতে করতে চিন্তা করলেন, পর্দার আড়াল করে আপনার ভিক্ষা দিতে যাবেন। সঙ্গে সঙ্গে ভিক্ষুকের অন্তরটা খারাপ হলো, আপনার শয়তানের ওয়াসওয়াসা তার মধ্যে ঢুকলো। শয়তানের ওয়াসওয়াসা ঢোকার পরে আস্তে আস্তে বাড়ির মধ্যে আপনার প্রবেশ করতে শুরু করলো। মনের চিন্তা তারা খারাপ হলো, শয়তান তার মনটাকে আপনার খারাপ করে দিয়েছে। বাড়ির মধ্যে আস্তে আস্তে যাবে, ওই রকম সময়তে আল্লাহ পাকের কাছে আব্দুল কাদের জিলানীর মা চিন্তা করে আল্লাহকে ডাক দিতে লাগলেন, মাবুদ, আমার বাড়িতে ভিক্ষুক এসেছে, আমি তাকে ভিক্ষা দিতে যাব, আস্তে আস্তে বাড়ির মধ্যে কেন প্রবেশ করতে লাগে? আয় আল্লাহ, তুমি আমার ইজ্জতের মালিক, তুমি আমার সম্মানকে রক্ষা করবে, তুমি আমার সম্মানকে রক্ষা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা বাঘ পৃথিবীর জঙ্গলের দিক থেকে বাঘ আপনার বাড়ির দিকে আসতে শুরু করলো। উম্মুল খায়ের ফাতেমা চিন্তা করে দেখলেন একটা বাঘ যেন আস্তে আস্তে বাড়ির মধ্যে চলে আসে। এই বাঘ সম্পর্কে কিতাবের মধ্যে আপনার লিপিবদ্ধ রয়েছে, পৃথিবীর কোন জঙ্গলের বাঘ না, আব্দুল কাদের জিলানী। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এটা দুনিয়ার অন্য জঙ্গলের বাঘ না বাপ, এই বাঘ ছিল আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী। উম্মুল খায়ের ফাতেমা আপনার চিন্তা করলেন, এটা বাঘ আবার আসছে কি ব্যাপার? আমার উপর নাকি হামলা করবে, বাঘকে আমার ক্ষতি করবে, বাঘকে আমার বাড়িতে আক্রমণ করার জন্য এসেছে। উম্মুল খায়ের ফাতেমা তিনি আস্তে আস্তে বাড়ির মধ্যে প্রবেশ করতে শুরু করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাঘকে জবান দিয়ে দেয়। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর মধ্যে আল্লাহ পাক বাঘের রূপ আপনার দান করলেন। মায়ের গর্ভে থেকে বাঘের রূপ দান করে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আসতে শুরু করলেন। ফকিরের উপর হামলা করলো, আপনার ফকিরের উপর ঝাঁপিয়ে পড়লো। ফকির নিজের জানকে বাঁচানোর জন্য বাড়ির দরজা থেকে আপনার ছুটতে শুরু করে দিল। উম্মুল খায়ের ফাতেমা তিনি আল্লাহকে বললেন, মাবুদ গো, তুমি আমার ইজ্জতকে রক্ষা করেছো, আমার সম্মান তুমি রক্ষা করেছো। উম্মুল খায়ের ফাতেমা বাল্যকাল যখন আব্দুল কাদের জিলানীর, তখন আব্দুল কাদের জিলানীকে বলেছিলেন, বেটা তুমি আমার কোনো কাজের না। তখন আল্লাহর ওলি আব্দুল কাদের বলেছিলেন, ও মা জননী, আপনি একটু চিন্তা করে দেখুন, চিন্তা করুন, আপনি যখন বাড়িতে ভিক্ষুককে ভিক্ষা দিতে যাবেন তার অন্তরটা খারাপ হয়েছিল, আস্তে আস্তে বাড়ির মধ্যে প্রবেশ করছিল। ও মা জননী, আল্লাহকে আপনি বলেছিলেন, মাবুদ আমার ইজ্জতকে তুমি বাঁচিয়ে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা বাঘ তোমার ঘরে পাঠিয়েছিল। উম্মুল খায়ের ফাতেমা বলেন, হ্যাঁ হ্যাঁ, আমার ঘরে একটা বাঘ আল্লাহ
আল্লাহ পাঠিয়েছিল। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলেছিলেন, ও মা জননী, ওটা পৃথিবীর কোন বাঘ ছিল না, কোন বাঘ ছিল না, তোমার বেটা আব্দুল কাদের বাঘের রূপ ধারণ করেছিল। ওগো মা জননী, ওই সমাজে যখন আমি তোমার গর্ভে ছিলাম তখন আল্লাহ পাক আমাকে এই শক্তি, ক্ষমতা, পাওয়ার দিয়েছিলেন। আমি বাঘের রূপ ধারণ করে তোমার ইজ্জতকে বাঁচিয়েছিলাম। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে উম্মুল খায়র ফাতিমা কোরআন পড়ে আর বেটা কোরআন মুখস্থ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি বাপ, যদি মাদ্রাসায় ভর্তি করেন একটা ছাত্রকে, 6 বছর 7 বছর পড়াশোনা করে হাফিজ হতে পারে না, হেফজ কমপ্লিট করতে পারে না বাপ, করার পরেও আবার ভুলে যায়। আর আব্দুল কাদের জিলানী বলছেন, আমি মায়ের তিলাওয়াত শুনে শুনে দুনিয়াতে হাফিজে কোরআন হয়ে আসলাম। মা যদি ভালো হয় তার বেটা ভালো হবে, কারণ দুনিয়ায় প্রথম শিক্ষক শিক্ষিকা হলো বাপ মা। এরা সর্বপ্রথম নিজের সন্তান সন্ততিদেরকে শিক্ষা দিয়ে থাকে, তাই না? সর্বপ্রথম বলি ফোটার পরে মা তাকে ভাষা শিখায়। কোন বাচ্চা আরবি শিখে দুনিয়াতে আসেনি, বাংলা শিখে আসেনি, ইংলিশ শিখে আসেনি। বাপ মা যে ভাষা তাকে শিখায় সে ভাষাগুলি তারা শিখে। তো প্রথম শিক্ষক শিক্ষিকাকে বাপ মা। তো বাপ মা যদি গীত শিখায় তো ও গীত শিখবে, এ যদি গান শিখায় তো গান শিখবে, ই যদি কোলে করে নিয়ে সিরিয়াল দেখে তো ও সিরিয়াল দেখবে। আর পরক্ষণে বলবে, মৌলভী সাহেব একটু তাবিজ দেন না গো। তো কেন? সংসারে বিরাট অশান্তি, বেটা আমার রোজ ঝামেলা করে, ঝগড়া করে। তো বেটা যে তোমার ঝগড়া ঝামেলা করবে, তো কেন? বেটাকে কোলে নিয়ে যে তুমি সিরিয়াল দেখেছো। তারা শিখেনি, শিখেছে। আব্দুল কাদের জিলানী মায়ের কোরআন তেলাওয়াত শুনতেন তো হাফিজে কোরআন হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি আপনার বাল্য জীবনে বলেছিলেন, ও মা জননী, আপনি যদি 30 পারা কোরআন পর্যন্ত তিলাওয়াত করতেন, আমি আব্দুল কাদের 30 পারা কোরআনের হাফেজ হয়ে আসতাম। 18 পারা কোরআন পর্যন্ত আল্লাহর ওলি আপনার গর্ভের মধ্যে শুনেছিলেন। 18 পারা কোরআনকে মুখস্থ করে পৃথিবীর জমিনে 18 পারা কোরআনের হাফেজ হয়ে আসলেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানীকে কতটা আপনার ভালোবাসেন। আল্লাহর কামেল ওলি যারা হয়ে যায়, আল্লাহ পাক তাদের উপর ইলহাম জারি করেন। আল্লাহ পাক তাদেরকে আপনার জানিয়ে দেন, পয়গম্বর নবীগণ পৃথিবীর জমিন আপনার এসেছেন। আল্লাহ পাক নবীগণদেরকে উপর আপনার ওহী অবতীর্ণ করতেন। ওহীর মাধ্যমে পয়গম্বরকে আপনার আল্লাহ পাক জানাতেন। ওলি যারা হয়েছেন, আল্লাহ পাক ইলহামের মাধ্যমে তাদেরকে আপনার জানিয়ে দেন। আব্দুল কাদের জিলানী 10 বছর বয়সে তিনার অলিত্বর আপনার প্রকাশ হয়েছিল। জিলান শহরের মাদ্রাসায় 18 বছর বয়স পর্যন্ত শিক্ষা অর্জন করে। 18 বছর বয়স পর্যন্ত জিলান শহরের মাদ্রাসায় আব্দুল কাদের জিলানী আলাইহির রহমাত তিনি শিক্ষা অর্জন করেছিলেন কোরআন ও হাদিসের। যখন মাদ্রাসায় পড়াশোনা করতেন, ছাত্ররা আপনার আব্দুল কাদেরের মধ্যে আলাদাই কিছু বুঝতে পারতেন। উস্তাদ শিক্ষকদেরকে বলেছিলেন, ওগো হুজুর, আপনি শুনুন শুনুন, আব্দুল কাদেরের চলাফেরা আমাদের মধ্যে আলাদা। আব্দুল কাদের জিলানীর অনিত্যের প্রকাশ উস্তাদগণ বুঝেছিলেন। জিলান শহরের মাদ্রাসায় আপনার যখন বয়স আপনার 18 বছর কম 10 বছর বয়স অনিত্যের আপনার প্রকাশ পেল। আপনার 10 বছর থেকে আরো 8 বছর জিলান শহরের মাদ্রাসায় শিক্ষা অর্জন করলেন। 18 বছর বয়স যখন পূর্ণ হলো, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর দিওয়ান মা জননীকে বললেন, ওগো মা জননী, আমি জিলান শহরের মাদ্রাসায় আমি দীর্ঘদিন ধরে শিক্ষা অর্জন করলাম, তবে কোরআন হাদিস অনেকটাই শিক্ষা অর্জন করেছি। উচ্চ শিক্ষা অর্জন করার জন্য আমি জিলান আর থাকবো না, বাগদাদের জমিন আমাকে যেতে হবে। আপনার এলাকার যারা তলবে ইজাম আছে তারা আপনার মাদ্রাসায় শিক্ষা অর্জন করার পরে বলে, ও মা জননী, আব্বাজান, আমাকে ইউপি যেতে হবে, ইউনিভার্সিটি মাদ্রাসায় শিক্ষা অর্জন করতে আমাকে বারেলি শরীফ যেতে হবে উচ্চ শিক্ষা অর্জন করতে।
আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বললেন, ও মা জননী, উচ্চ শিক্ষা অর্জন করতে চাই, আমি বড় আলিমে দিন হতে চাই, আমি দিন ইসলামের খিদমত করার উদ্দেশ্যে ওগো মা জননী আমি বাগদাদের জমিন যাব। আপনি যদি অনুমতি দেন তবে যাব, আপনার বিনা অনুমতিতে কোনো জায়গায় যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনার মাকে যখন এই কথা বললেন, নবী বংশের বেটি উম্মুল খায়র ফাতেমা বললেন, বাবা আব্দুল কাদের, তুমি উচ্চ শিক্ষা অর্জন করতে জিলান থেকে বাগদাদ যাবে, তোমাকে বাগদাদ যাবার ব্যবস্থা আমি করব, তবে তোমাকে কিছু ওসিয়ত আমার শুনতে হবে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বললেন, ও মা জননী, আপনি যেটা শর্ত দিবেন আপনার শর্তগুলো মানব, আপনি যেটা বলবেন আপনার কথাগুলো মানব। ও মা জননী, আপনি আমাকে কি শর্ত দিবেন একটু দিয়ে দেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীকে বললেন, ও বাবা আব্দুল কাদের, শোনো, তুমি দুনিয়ায় কোনোদিন মিথ্যা কথা বলবে না। আল্লাহর ওলি বললেন, মা গো, আমি পৃথিবীর জমিনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। উম্মুল খায়র ফাতেমা বললেন, আব্দুল কাদের, আজ পর্যন্ত তুমি অন্যায় কোনোদিন করনি, আর দুনিয়াতে কোনোদিন অন্যায় করবে না, তুমি কথা দাও। কারোর সঙ্গে অন্যায় করবে না, কারো অন্তরে তুমি আঘাত দেবে না। মানুষ যত আলী বড় হয়ে যায়, তবুও মানুষকে যদি মানুষ আঘাত দেয়, মানুষ যদি তাকে না ক্ষমা করে, বড় জুব্বা পড়লেও ক্ষমা পাবে না, যদিও মুক্তি হয় ক্ষমা পাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার তার ইবাদত যদি কোনো ব্যক্তি না করে থাকে, না করতে পারে, নামাজ যদি তারা কাজা হয়ে যায়, তওবা যদি করে, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, ক্ষমা করবেন। রোজা যদি কাজা হয়ে যায়, আপনার তওবা যদি করেন, ক্ষমা হয়ে যাবে। হকুল্লাহ হকুন ইবাদ, আল্লাহর হক যদি আদায় না করেন, আল্লাহ পাক আপনার ক্ষমা করবেন। বান্দার প্রতি বান্দার হক, মানুষ আপনার মানুষের কাছে অন্যায় করবে, যদি মানুষ আপনার ক্ষমা না করে, আল্লাহ পাক তাকে ক্ষমা করবে না। বাবা ঠিক বললাম না ভুল বললাম? যদি মৌলবি বড় হয়, জুব্বা থাকে, তা বলে কি মানুষের সঙ্গে যদি অন্যায় করে, মানুষকে আঘাত দেয়, তো ও মানুষটা যদি দুঃখ পাইতো বাপ, ও ক্ষমা না করলে ক্ষমা হবে? হবে না। আব্দুল কাদের জিলানীর মা বলছেন, বাবা কারোর সঙ্গে অন্যায় করবে না, দুনিয়াতে মিথ্যা বলবে না। কয়েকটা ওসিয়ত নামক কথা বললেন, বলার পরে সোনার টাকা জামার সঙ্গে সেলাই করে জিলান শহর থেকে পাঠাচ্ছেন বাগদাদের জমিনে। বাগদাদের জমিনে এবার উচ্চ শিক্ষা অর্জন করতে যাচ্ছেন কে? আব্দুল কাদের জিলানী। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী এবার মার কাছ থেকে আপনার অনুমতি নিয়ে সোনার টাকা মা আপনার জামাই সেলাই করে দিলেন। সেলাই করে দেওয়ার পর তিনি আপনার চলতে শুরু করলেন। এবার পায়ে হেঁটে আপনার যেতে যেতে রাস্তা আর মাঝে আপনার ডাকাতরা ধরলো। কারা ধরলো? ডাকাতরা ধরলো। ছিনতাইকারী এখন কমেছে, অর্থ চুরি হয় না, আগে হতো। আমার দাদুরা গল্প করতো, বাড়িতে কাঁসার বাঁধনা রাখা যেত না, কাঁসার বালতি রাখা যেত না, সাইকেল মাঝে মাঝেই চুরি হতো, এ ঠিক না? এখন বাপ অর্থ চুরি করা চোর কমেছে, আর চায়ের দোকানে গলিতে গলিতে ইমান চুরি করা চোর বেড়েছে। চায়ের দোকানে এখন মুক্তি বাপ, ইমান চুরি করা চোর বেড়েছে, অর্থ চুরি করা চোর কমেছে। লাখ 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 টাকা যদি আপনি আপনার থাকে, ব্যাংকে রাখতে পারেন, বাড়িতে রাখতে পারেন, তালা বন্ধ করে দিবেন, হারাবে না। কিন্তু ক্ষুদ্র ইমান থাকলে কোন ধোকায় পড়ে যে ওটা চলে যাবে বুঝতেও পারবেন না। তাই নিজের ইমানগুলাকে বাঁচিয়ে রাখবেন বাপ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী যাচ্ছেন রাস্তায়, ডাকাত 40 জন ডাকাতরা ধরেছে। এবার মানুষের মালগুলো আপনার চিন্তাই করে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীও সঙ্গে আছেন, সবার মালগুলো আপনার চিন্তাই হয়, সবার মালগুলো আপনার ডাকাতরা ছিনিয়ে নেয়। ডাকাতের মনে দয়া নাই, ডাকাতের মনে আপনার দয়া নাই। ডাকাত যারা মালগুলো আপনার পাবে, সমস্ত মালগুলো তারা চিন্তাই করেছে। ডাকাতের মধ্যে একজন ডাকাত আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কাছে যায়। সবার কাছ থেকে মাল ছিনিয়ে নেওয়া হলো, সবার কাছ থেকে
আপনার মাল নেওয়া হলো। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কাছে একজন ডাকাত যাওয়ার পরে বলে, যুবক আপনার কাছে কি মাল আছে একটু আপনি জানিয়ে দেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী মা জননীর কথা মনে করলেন, মা জননীর কথা স্মরণ করলেন। পৃথিবীতে বিপদে পড়লো, মিথ্যা কথা বলতে হবে না, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বললেন, ও ডাকাত আমার কাছে সোনার টাকা আছে, আমার কাছে সোনার পয়সা আছে, 40 দিনার সোনার টাকা আমার কাছে আছে। ডাকাত শোনার পর অবাক হয়ে গেল। মানুষের আকৃতি ফিগার দেখলে টাকাওয়ালা মানুষ তাকে বোঝা যায়। সে ডাকাত মনে চিন্তা করলো, সাধারণ মানুষ একজন ব্যক্তি, এই যুবকের কাছে আপনার টাকা থাকতে পারে না। ডাকাত ওই জায়গা থেকে চলে গেল। আর একজন ডাকাত আসলো, যুবক তোমার কাছে কি আছে একটু জানিয়ে দাও। আল্লাহর ওলি আপনার সত্য কথা বলেন। আর একজন ব্যক্তি আসলো, আল্লাহর ওলি সত্য কথা বলেন। একজন ব্যক্তি এইরকম করে যখন বলা বলি করে, আল্লাহর ওলি বললেন, ও ডাকাতরা রে, তোরা শোন শোন শোন, আমি আব্দুল কাদের পৃথিবীর জমিনে কোনোদিন মিথ্যা কথা বলিনি, আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না। আমার কাছে 40 দিনার সোনার টাকা আছে, আমার কাছে টাকাগুলা যদি দেখতে চাস আমি দেখাবো। ডাকাতরা ওখান থেকে চলে গেল। ডাকাতের সরদার ডাক দিয়ে বলল, ডাকাত রে কি ব্যাপার কি ব্যাপার, যুবকের কাছে যারাই যা আবার যুবকের কাছ থেকে চলে আসো। যুবকের কাছে কি টাকা নাই, যুবকের কাছে কি কোনো পয়সা নাই, আমরা তো সবার কাছ থেকে মালগুলাকে চিন্তা করলাম, যুবকের কাছ থেকে কেন তোমরা খালি হাতে চলে আসো। ডাকাতরা বলল ডাকাতের সরদারকে, ও সরদার মহাশয়, আমরা যুবকের কাছে গেলাম, যুবক একটা কথা বলে 40 দিনার সোনার টাকা আছে, আমরা বিশ্বাস করতে পারলাম না। ওকে দেখে 40 দিনের সোনার টাকা তার কাছে থাকবে বিশ্বাস হয় না, তার জন্য চলে এসেছি। ডাকাতের সর্দার বলল, ও ডাকাতরা, ও আমার ডাকাতের মানুষেরা, তোমরা আমাকে নিয়ে চলো ওনার কাছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কাছে আপনার ডাকাতের সর্দার আসলো। ডাকাতের সর্দার আসার পরে বলে, ওরে যুবক একটু সত্য কথা আপনি বলুন, বলুন আপনার কাছে কি কোনো টাকা আছে, আপনার কাছে কি কোনো পয়সা আছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বললেন, ডাকাতের সর্দার রে, আমি প্রথম থেকে সত্য কথা বলেছি, আমাকে যতবার জিজ্ঞাসা করবে আমি একই কথা বলবো, আমি একটাই কথা বলবো। আমার মা জননী আমার কাছে 40 দিনার সোনার টাকা আমার জামার সঙ্গে সেলাই করে দিয়েছেন, জোরে বলো। আমার মা জননী আমার কাছে আমার সঙ্গে জামাতের সেলাই করে দিয়েছেন। এ টাকা আমি জিলান শহরের মাদ্রাসা থেকে বাগদাদের জমিন যাচ্ছি উচ্চ শিক্ষা অর্জন করার জন্য। এবার ডাকাতের সর্দার অবাক হয়ে গেল, অবাক হয়ে বলল, হে যুবক আল্লাহর বান্দা, আজ পর্যন্ত দুনিয়াতে বহু ডাকাতি করেছি, আপনার মতন সৎ মানুষের দেখা পাইনি, জোরে বলুন সুবহানাল্লাহ। ডাকাতের সর্দার বলল, ও যুবক আল্লাহর বান্দা, আজ পর্যন্ত পৃথিবীর জমিনে অনেক ডাকাতি করলাম, আজ পর্যন্ত অনেকের পয়সা নিয়েছি, আজ পর্যন্ত বহু রকমের মানুষের কাছে আমরা চিন্তাই করেছি, আপনার মতন মানুষ পাইনি, আপনার মতন কোন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়নি। ওরে যুবক একটু সত্য কথা বলেন তো, আপনি কি আমাদেরকে চিনতে পারেননি, আপনি কি আমাদেরকে বুঝতে পারেননি? আল্লাহর ওলি আব্দুল কাদের বলেছিলেন, ও ডাকাতের সরদার, আপনি কি আমরা চিনতে পেরেছি, আপনারা কারা আমি বুঝতে পেরেছি, আপনারা মাল ছিনতাই করবেন, আপনারা হলেন ডাকাত আর আপনি ডাকাতের সরদার। আপনাকে চিনার পর, আপনাকে জানার পর আমি সত্য কথা বলেছি, কারণটা হলো এই, আমার মা জননী তিনি বলেছেন পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কোনোদিন মিথ্যা বলিনি, মরার আগ পর্যন্ত আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। ও ডাকাতের সরদার আপনি শুনুন শুনুন, আপনারা জানার পর বড় জোর আমার মালগুলাকে চিন্তাই করবেন। আজ যদি দুনিয়াতে মিথ্যা কথা বলি তাহলে আল্লাহ পাককে আমাকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে, আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। বাচ্চা ছেলে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক। তো
আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বললেন, ওরে ডাকাতের সরদার, আমি জানার পরে, আমি বোঝার পরে আমি সত্য কথা বলেছি। আল্লাহর ওলি আপনার যখন এ কথা বললেন, ডাকাতের সর্দার বললেন, হুজুর আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দেন। পৃথিবীর জমিনে অনেক অন্যায় করেছি, আমি দুনিয়াতে অনেক ভুল করেছি, আমি অনেক ডাকাতি করেছি। হুজুর গো, আজ থেকে আর কোনোদিন ডাকাতি করব না, আজ থেকে অন্যায়গুলা ছেড়ে দিব, আজ থেকে চুরির কাজ বন্ধ করে দিব। আপনার মতন সত্যবাদীর দর্শন পাইনি, আপনার মতন আল্লাহ ওয়ালার সঙ্গে সাক্ষাৎ হয়নি। হুজুর আমাকে তওবা পড়িয়ে দিন, আমাকে কালমা পড়িয়ে নিন, আমাকে আপনি মুরিদ বানিয়ে নিন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী সঙ্গে সঙ্গে ডাকাতের সর্দারকে মুরিদ বানালেন, আর তার সঙ্গে সঙ্গে 40 জন ব্যক্তিকে আপনার মুরিদ বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 18 বছর বয়সে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি 40 জন ব্যক্তিকে আপনার মুরিদ বানালেন, 40 জন ব্যক্তিকে আপনার মুরিদ তৈরি করলেন। চললেন এবার বাগদাদের জমিনে। বাগদাদে যাওয়ার পরে কোরআন ও হাদিসের শিক্ষা অর্জন করে আল্লাহর ওলিদের আপনার যখন মাশহুর আপনার মারুফ হয়ে দাঁড়িয়ে গেল, চতুর্দিকে প্রশংসা যখন আল্লাহর ওলি ছড়িয়ে গেল, আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি, আব্দুল কাদের জিলানী পীর, এরকম প্রশংসা যখন চতুর্দিকে ঝরল, মানুষ ওই যুগের কিছু আপনার গোস্তাকে আউলিয়া ছিল। এ যুগে নাই ভাই, এ যুগে কিছু আছে। যদি কোনো জায়গাতে বলে অমুক জায়গার মাজার, তো অনেকজন হয় আবার বেজার, অনেকজনার বেজার হয় না, হয় না। অনেকজনা বলে যে কি কেমন ওলি, কেমন পীর, এরা হলো গুস্তাখে আউলিয়া বাপ। তো আব্দুল কাদের জিলানীর যুগে ওই সময়তে যখন বাগদাদের জমিনে আব্দুল কাদের জিলানী যাবার পরে প্রশংসা নাম যখন চতুর্দিকে ছড়ল, তো মানুষ ওখানে মুরিদ হবার জন্য বিপাদে আপদে আব্দুল কাদের জিলানীর কাছে যেতে লাগলেন। তো যারা গুস্তাখে আউলিয়া ও যুগের, তারা বলল এ কেমন ওলি, একটু পরীক্ষা করতে হবে। গুস্তাখে আউলিয়াদের চিন্তা ছিল যে যদি কোন রকম ভাবে আব্দুল কাদেরকে অপমান করা যায়, তবে জগৎবাসী বুঝবে এ ওলি না, প্রমাণ করব, এরকম তাদের চিন্তা ভাবনা। বলে কিভাবে? তো একটা মরা মানুষ একটা তাজা মানুষকে মরা সাজাবে, এভাবে হবে? মরা মানুষ আর তাজা মানুষের পার্থক্য আমরা বুঝি না, বা বুঝি তো? আল্লাহর ওলিকে এরা চিনে না, এরা চিনে না। যারা আপনার আল্লাহর ওলিকে চিনেছে, তারা ওলির কাছ থেকে ফায়েজ পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে আবার আমাদেরকে তোহমত দেয় কি এরা মাজার পূজারি, বলে না বা? খালি ওলির জীবনী শুনলে হবে না, বিষয়গুলি একটু বুঝতে হবে। বর্তমান সময়ে ওলির মাজার জিয়ারতকে নামধারী কিছু আহলে হাদিস নামক বক্তা বেরিয়েছে বাপ। এরা বলে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নিরা নাকি মাজার পূজারি। মানে কেন? এরা মাজার জিয়ারত করে, মাজার জিয়ারত করানো হাদিসে নাই। আজকের এই স্টেজে প্রধান বক্তা মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মুফতি মৌলানা ফজলুর রহমান মিসবাহি সাহেব ঝাড়খণ্ডী, তিনি আছেন, আরাম করছেন। তো হুজুর আলোচনা রাখবে, শুনতে পাবেন, দলিলি আলোচনা। ইনারা কথা বললে কথার সঙ্গে সঙ্গে দলিল বেশি বের হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আনভট্টে বকবে না বাপ। আর মুনাজির আহলে সুন্নাত কেন বললাম? মুনাজারের মঞ্চে বসে কিতাব দেখে মুনাজারা করার শক্তি রাখে। আর এই নামধারী আহলে হাদিস ঝাড়ুয়া পার্টিদের যারা সোশ্যাল মিডিয়ায় ভিউ বেশি, ভাইরাল বেশি, এদেরকে মুনাজারার মঞ্চে যদি বসিয়ে দেন, তাহলে 1 কেজি পাসিনা ঘাম বের হলে 2.5 কেজি পেশাব বের হবে। মুনাজারা করতে পারবে, অত সহজ লাইবা। এই লাউড স্পিকার ধরে বক্তব্য দিবা সহজ, কিতাব খুলে পড়া খুব কঠিন। যারা আলিম সমাজ তারা জানে। পাবলিক ভাববে মনে হয় বলনেওয়ালা সবাই জ্ঞানী। ব্রাদার রাহুল জীবনে মাদ্রাসায় ভর্তি হয়নি, এখন বড় বক্তা।
বড় বক্তা না তুমি তক্তা। ফড়িং মনে করছে যে আমার ডানেও পাখা বামেও পাখা, আমি উড়তে পারি। তো তুমি উড়তে পারো? বলে হ্যাঁ। বলে আমি হেলিকপ্টারের সঙ্গে পাল্লা দিব। তুমি জানো না হেলিকপ্টারের পাখাতে যদি তোমার বাড়ি লাগে তুমি উড়তে তো দূরের কথা ছাতু হবা। তো ও মনে করছে যে আমি মনে হয় বাংলা প্লে স্টোর অ্যাপস থেকে বাংলা কিতাব নামিয়ে আমি বড় বক্তা হয়ে গেলাম। মুনাজারা করব, বাহাস করব বাংলাদেশি বক্তার সঙ্গে। বাংলাদেশি বক্তা লয়, মুর্শিদাবাদের সঙ্গে আসো। তুমি বক্তা তো দূরের কথা তক্তার নাম পরিচয় থাকবে না, ওর নামও নিশান মিটিয়ে যাবে যদি কোনো মাদ্রাসার তালিব ইলমের সাথে বসে, যে জীবনে মাদ্রাসায় পড়েনি। তো ভিউ দেখে ভড়কাবেন না, ভিউ তো সব কিছুতে হয়। হ্যাঁ, বাংলাদেশের সিদ্দিক চুরি করলো, ধরা পড়লো, বলে ভুল হয়েছে, বলে ভিউ ভাইরাল। ভাইরালটা দেখবেন না বাপ, কি বলছেন ওটা দেখবেন। সমাজকার সমাজ না ভি এক সমঝোতা হে, বুঝে বোঝাটাও হলো একটা বুদ্ধি। এখন বর্তমান সোশ্যাল মিডিয়ায় এই ফিতনার সমাতে যে কোনো কিছু ভাইরাল হচ্ছে, চাচারা ভাববে যে কি জুড়লো রে, ভাইরা ঠিক ভালো বুঝছে, যুবকরা ভালো বুঝছে। আমি কি বলতে চাইছি, যেই কথাতে কোনো কাজ নাই ওই কথাতে শেয়ার বেশি, ভাইরাল বেশি। বলে কিসে? একটা বক্তা বক্তব্য দিতে দিতে মুরব্বী বললো তো বিরাট ভাইরাল, শেয়ারের শেষ নাই। বন্ধুদেরকে জানাচ্ছে দেখ দারুণ কথা বলেছে, একটা হাদিস বললে আর ওখানে ভিউ নাই, শেয়ারও নাই। হ্যাঁ, একটা বাচ্চা ছেলে যে এখনো কষাতে আপনার এখনো বুদ্ধি পাকেনি, বাচ্চা ছেলে, ওই বাচ্চা ছেলে একটা ছোট্ট কানতে কানতে কথা বললো যে কি প্লিজ ক্ষমা করিয়ে দাও, তো বলছে কি ভিউ এর শেষ নাই। তো আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা হাদিসে আছে বাপ, নবী পাক বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুজাকিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা। দয়ার নবী মায়ার নবী তিনি বলেন আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে বারণ করেছিলাম, এখন তোমাদেরকে কবর জিয়ারত করতে বলছি, তোমরা কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত করলে দুনিয়াকে ভুলে আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো কবর জিয়ারত করলে দুনিয়ার খেয়াল ভুলে যায়। যখন জানাজাতে যাবেন তখন আমার কথাটা মিলাবেন, কবরস্থানে যখন যাবেন আমার কথাটাকে মিলাবেন, ওই সময়তে দুনিয়া ভুলে যায় আর আখিরাত স্মরণ চলে আসে। তো বাপ, সাধারণ মুসলমানের কবর জিয়ারত করা জায়েজ, আল্লাহর ওলির মাজার জিয়ারত করাও জায়েজ। মাंगने का तरीका नहीं बोलता है खुदा कुछ देता नहीं, मांगने का तरीका नहीं बोलता है खुदा कुछ देता नहीं, मांगने से पहले वसीला बना लो, बेवसीला खुदा मिलता ही नहीं। চাওয়ার ঢং নাই, আমরা বলি আল্লাহ দেয় না, আল্লাহ দিবে, তার আগে ওসিলা বানান। কারণ আপনি আল্লাহওয়ালা হতে পারেননি, যে আল্লাহওয়ালা হয়েছে তার সঙ্গে তার ওসিলা বানান, তার ওসিলা নেন। কারণ যার সঙ্গে কানেকশন রেখেছেন, আল্লাহর সঙ্গে আল্লাহওয়ালার কানেকশন আছে, তার নাম ব্যবহার করলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ানের মুরিদ যখন হয়, জগতে যখন নাম ও প্রশংসা বাড়লো, তখন গোস্তাখে আউলিয়া তারা একটা প্রচার করলো এই আল্লাহর ওলি না। বলে প্রমাণ করব কিভাবে, একটা জিন্দা মানুষকে মুর্দা সাজাবো। চতুর্দিকে আপনার গলিতে তারা আপনার এলান করলো আব্দুল কাদিরের প্রশংসা, চতুর্দিকে আল্লাহর ওলি কেমন হয়েছে আব্দুল কাদিরকে পরীক্ষা করতে হবে, আল্লাহর ওলি কেমন হয়েছে আল্লাহর ওলিকে দেখতে হবে। চতুর্দিকে তার মুরিদের সংখ্যা বেড়ে গেল, কিন্তু তা আল্লাহর ওলি যদি না হয় তবে মুরিদ করা যাবে না, আল্লাহর ওলি যদি হয় তবে মুরিদ করবে, অসুবিধা থাকবে না। গোস্তাকে আউলিয়া তাদের চিন্তা ভাবনা ছিল আল্লাহর ওলি যদি হয় তার মধ্যে আপনার রুহানি পাক থাকবে, তার কাছে আপনার কালবের চোখ থাকবে। এক একটা যুগে আপনার এক এক রকম পরিবর্তন হবে। তাদের যুগের একটা বিশ্বাস ছিল আল্লাহর ওলি যারাই হবে তাদের মধ্যে আপনার রুহানি পাওয়ার শক্তি থাকবে। আল্লাহর ওলি যদি হয় জিন্দা মারা সে বুঝতে পারবে, কাফনের তলের খবর আল্লাহর ওলিরা জানতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলাম আব্দুল কাদের কাফনের তলে জিন্দা মানুষ না মুর্দা মানুষ বুঝতে পারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ও নবীকে কোন ক্ষমতা দান করেছেন যে নবীর গোলামের গোলাম আব্দুল কাদের। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আব্দুল কাদের জিলানীকে এবার যুগের মানুষ পরীক্ষা করবে। তারা চিন্তা ভাবনা করলো, একজন ব্যক্তিকে বলল আমি তোকে মুর্দার রূপে সাজিয়ে দিব, খাটলির ওপর তোকে কাফন দিয়ে শুয়ে দিব, আর আব্দুল কাদের জিলানীকে ডাকবো, জানাজার নামাজ পড়াবে, সে ব্যক্তি ইমাম হবে, আমরা পিছনে সবাই জানাজার নামাজ পড়বো। চতুর দিকের মানুষ আসবে, আর যখন জিন্দা মুর্দার পার্থক্য বুঝবে না, আমরা সঙ্গে সঙ্গে এলান করব ইনি আল্লাহর ওলি না, আর মুরিদ করতে দেব না, মুরিদ করা বন্ধ হয়ে যাবে, আমরা সবাই বয়কট করব। আল্লাহর ওলি আব্দুল কাদের আদাবি করতে পারবে না, তারা আল্লাহর ওলিকে চিনে না, আল্লাহর ওলির পাওয়ার সম্পর্কে তাদের ধারণা নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে আপনারা ভালোবাসেন তার কাছে আপনার সারা দুনিয়া তার হাতের মুঠোয়, জোরে বলুন আল্লাহ ওয়ালাকে রাজি করে নেন, আল্লাহ যার প্রতি রাজি হয়ে যাবে দুনিয়াটা আপনার তার হয়ে যাবে। আল্লাহ যাকে ভালোবাসবে আপনার দুনিয়া তাকে ভালোবাসবে। মিশকাত শরীফে আপনার হাদিস রয়েছে, আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর তিনি বলেছেন যারা আপনার দুনিয়াতে আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, আল্লাহ পাক যাকে আপনার ভালোবেসে নেন, আল্লাহকে যে রাজি করে নেয়, আসমানি ফেরেশতাকে আল্লাহ পাক জানিয়ে দেন, ও আসমানি ফেরেশতারা তোমরা জমিনের ফেরেশতাকে বলো গা আমি আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসি, আমি অমুকের উপর রাজি হয়েছি, জমিনের ফেরেশতাকে তাদেরকে জানিয়ে দাও, পৃথিবীর জমিনে তার মহব্বত যেন জগৎবাসীর মধ্যে দেয়। আল্লাহ পাক আসমানি ফেরেশতাকে বলে হে আকাশের ফেরেশতারা তোমরা জমিনের ফেরেশতার কাছে যাও, আমি আল্লাহ অমুককে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে, আমি তার প্রতি রাজি, সে আমাকে রাজি করেছে, আর তার মহব্বত তার ভালোবাসা জগৎবাসীর কাছে দিয়ে দাও। আল্লাহর হুকুম অনুযায়ী আকাশের ফেরেশতা জমিনের ফেরেশতাকে বলে, আর জমিনের ফেরেশতা জগৎবাসীর মধ্যে মহব্বত ভরে। বলুন সুবহানাল্লাহ। গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ানের সম্পর্কে জগৎবাসী জানা ছিল না, জগৎবাসী আপনার তারা জানতো না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীকে পরীক্ষা করবে, তাদের একটাই বিশ্বাস ছিল আল্লাহর ওলি যদি হয় জিন্দা মুর্দা বসতে পারবে, কালবের নজর থাকবে, রোহানি পাওয়ার তাদের মধ্যে থাকবে। এবার ওই ব্যক্তিকে খাটনির ওপর সাজিয়ে দিল, কাফন পরিয়ে দেয়, আর মানুষকে এলান করে করে তাদেরকে ডাক দিল। মানুষ তার আসার পরে জানা যায় সাধারণ মানুষ মারা গেলে যত আপনার জানাজায় মানুষ হয় তার থেকে বেশি মানুষ ওই জানাজাতে আপনার অংশগ্রহণ করেছিল। কিছুজন মানুষ যাওয়ার উপর আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীকে বললেন হুজুর আপনি আসুন, একটা জানাজার নামাজ পড়াতে হবে, আপনাকে ইমাম বানাবো, আপনার পিছনে আমরা জানাজার নামাজ পড়বো, আপনি জানাজার নামাজ পড়াবেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বললেন আমি তো জানাজার নামাজ পড়াবো, তবে মুর্দা কোথায় একটু জানিয়ে দেয়। বলে হুজুর আমরা মুর্দাকে খাটনির উপরে রেখে এসেছি, আর তারা মুর্দাকে আপনার বলেছিল ওরে মুর্দা তো ওরে ব্যক্তি সংসর যখনই জানাজা শুরু করে দিবে তুই সঙ্গে সঙ্গে খাটনির উপর দাঁড়িয়ে যাবি, আর জগৎবাসীদেরকে বলবি আমি এখনো পর্যন্ত জিন্দা আছি, আমি এখনো পর্যন্ত মারা যাইনি। সমস্ত পরিকল্পনা করে তারা রেখেছিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানতেন তিনার মাহবুব বান্দাকে পৃথিবীর মানুষ অপমান করতে চাইবে, কিন্তু না না আল্লাহ পাক হতে দেবেন না। আব্দুল কাদের জিলানী তিনি আপনার যাবার পর লক্ষ্য করে দেখলেন সাধারণ মানুষ মারা গেলে যত জানাজাই মানুষ হয় তার থেকে অনেক বেশি মানুষ আপনার ওই জায়গায় জমায়েত হয়েছে। আজ আল্লাহর ওলির পরীক্ষা আপনার হবে। এমনি মসজিদে মুসল্লি থাকবে না, কিন্তু ইমামের যখন দোস্তের করবে, ইমামকে যখন তাড়াবে তখন মসজিদে লোক আপনার লোড হয়ে যায়, ঠিক না ভুল? এমনি কমিটিরা নামাজ পড়ে না, কিন্তু ইমামকে তাড়ানো আর ঢোকানোর সময়তে এক একজন পণ্ডিত মসজিদের লোড। সেদিন সভাপতি, সেদিন সেক্রেটারি, সেদিন আপনার কমিটি, সেদিন আপনার সহকর্মী সহ কমিটি সবাই মসজিদে ওই দিন প্রবেশ করে। আমরা মুসলমান সমাজে আপনার পণ্ডিত বানিয়েছি, সমাজের মোড়ল মাতব্বর বানিয়েছি, মুখে তার আপনার দাড়ি নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদের সেক্রেটারি রেখেছি, অথচ মসজিদের আপনার দরওয়াজা ঠিক মতন গনতে জানে না। জগৎবাসীর আমরা টাকাওয়ালা দেখে ক্ষমতার স্থানে বসানেওয়ালা না, যারা আখলাক চরিত্র ভালো হবে ও ব্যক্তি হবে মসজিদের সেক্রেটারি, ঠিক না?
অনেকে রাগ করবে, ও মৌলভী সাহেব একই বলছেন। না বলে বলেই অভ্যাসটা এরকম হয়েছে বাপ। হ্যাঁ, নিজের বেটাকে যখন বকবেন না, বলবেন না, করতে করতে বদমাইশ যখন হবে তো প্রতিবেশীরা চাটাবে। তো আমাদের পরিস্থিতি নিজের ধর্মের মানুষদেরকে ভুল চলছে 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 চলছে, আলিম সমাজ আমরা না বলে বলে যদি এই রকম পরিস্থিতিতে দাঁড়াই, অন্য ধর্মের ব্যক্তিরাও ধিক্কার জানাবে যে ওদের যারা মসজিদ চালায়, মাদ্রাসা চালায়, তাদেরই তো ঠিক নাই। আমরা চাইবো কি আমাদের জায়গা ঠিক থাকবে, মত ঠিক থাকবে, আমাদের পথ ঠিক আছে, সব ঠিক থাকা চাই, তাই না? তো আল্লাহর ওলির পরীক্ষা হবে মানুষ সংখ্যায় বেশি, জানা যায় সংখ্যায় মানুষ বেশি। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আপনার যাবার পরে বললেন, আমি জিন্দার জানাজা পড়াবো না মুর্দার জানাজা পড়াবো? জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ তারা অবাক হয়ে গেল আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী সম্পর্কে। তাদের আপনার জানা ছিল না, জিন্দা না মুর্দা বুঝলো কেমন করে? কাফনে জড়া মানুষ খাটনের উপর শুয়ে আছে, আল্লাহর ওলি বলে আমি জিন্দার জানাজা পড়াবো না মুর্দার জানাজা পড়াবো? এবার মানুষ তারা মনে মনে চিন্তা করলো, মনে হয় হুজুর বুঝে নিয়েছে, তারপরেও প্রকাশ করে না। তারা বলল, হুজুর আপনি জিন্দার জানাজা কেন পড়াবেন? আপনি মুর্দার জানাজা পড়িয়ে দিন, আপনাকে মুর্দার জানাজা পড়ানোর জন্য এনেছি। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি বললেন, বাবা তোমরা শোনো, কাতার তোমরা সিধা করো, কাতার সোজা করে না। তারা জানাজার নামাজ পড়তে চাও, সবাই কাতারে দাঁড়িয়ে যাও। সমস্ত ব্যক্তিরা আপনার কাতারে দাঁড়িয়ে গেল। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী জানাজার নামাজ এবার পড়াবেন। নিয়াত করার পর আপনার তাকবীরে তাহরিম আপনার বেঁধে নিলেন, জানাজা শুরু হয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা মালাকুল মাউত ফেরেশতা হযরত ইসরাইল আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দেন। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতা ওই দেখ খাটলির উপর একজন জিন্দা মানুষ শুয়ে আছে, আমার ওলিকে অপমান করবে না, আমার ওলি অপমান হবে না। আমাকে যারা ভালোবেসেছে আমি আল্লাহ তাদের ইজ্জত দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, যারা আমাকে রাজি করতে পেরেছে। সঙ্গে সঙ্গে খাটলির মধ্যে ও ব্যক্তি মুর্দায় পরিণত হয়ে যায়, ও ব্যক্তি মুর্দায় পরিণত হয়ে যায়। পিছনের মানুষ আলোচনা করলো, পিছনের মানুষ বলাবলি করে, আমরা জিন্দা মানুষ রাখলাম, খাটনির ওপর শুয়ে দিলাম, আমরা কাফনে জড়িয়ে রাখলাম। বারবার আমরা তাকে তো বলে দিলাম, জানাজা যখন শুরু হবে তুই দাঁড়িয়ে যাবি আর বলবি আমি জিন্দা মানুষ আছি, আমি এখনো পর্যন্ত মারা যাইনি, আমি জিন্দা মানুষ আছি। আল্লাহর ওলি হয়ে বুঝতে পারলো না, আল্লাহর ওলি হয়ে জানতে পারলো না, এমন কথা বলার কথা ছিল, কিন্তু না না এখনো পর্যন্ত দাঁড়াই না, এখনো পর্যন্ত প্রমাণ হলো না। জগৎবাসী বুঝলো না এটা আল্লাহর ওলি না। জানাজা তো শেষ হয়ে যাবে, আর কি দাঁড়াবে না, মনে হয় ঘুমিয়ে গিয়েছে। যারা আপনার পরিকল্পনা করেছিল তারা আপনার সামনের দিকে চলে যায়। জানাজা যখন আপনার শেষ হয়ে গেল, যাবার পর বারবার ডাক দেয়, আমি তোকে বারবার বললাম জানাজা শুরু হবে তুই দাঁড়িয়ে যাবি, এখনো পর্যন্ত তুই দাঁড়াস না কেন, একটু জানিয়ে দে। বারবার ডাক দেয়, কিন্তু না না, আল্লাহ পাক ওঠার শক্তি পাওয়ার ছিনিয়ে নিয়েছে। দুনিয়াভি পাওয়ার দেখে ওলির অপমান করতে চাইবি, আল্লাহ পাক দুনিয়ার পাওয়ারও গুলি ছিনিয়ে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতের জমির ইতিহাস উঠিয়ে দেখুন, পৃথিবীরাজ ক্ষমতার বলে চেয়েছিল খাজা তাড়াও, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। না, জয়পাল যোগীর শক্তি হার মানলো আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এখনো জিন্দা বলি। দুনিয়ার রাজা পেরেছে, পারেনি। তো গাউসে সামদানি, কুতুবে রাব্বানি, আব্দুল কাদের জিলানীকে যারা অপমান করতে চেয়েছিল আল্লাহ পাক তাদের জবানে তালা মেরে দিয়েছে। আর বারবার ডাকে ওঠ ওঠ, উঠবে। হ্যাঁ, বাপ মা মরে যাওয়ার পরে যদি বলে
কত ভালোবাসি, কত ভালোবাসো, 40-এ খানা দিবে, গরু কাটবে, আর বাপ মা যখন ছিল ভাত দাওনি। মরে যাওয়ার পরে কোন কাজে হবে? তো ডাকার পর আর উঠে রে বা, মরার পর আর উঠবে না, আবার ডাকে উঠে না মানুষ। এবার বলল হুজুর আপনি এত বড় আল্লাহর ওলি, আমরা জানতে পেরেছিলাম না, আমরা বুঝিনি আপনি এত বড় আল্লাহর ওলি। হুজুর গো আমরা বুঝে নিয়েছি আপনি কত বড় আল্লাহর ওলি। জিন্দের জানাজা যে ব্যক্তি পড়িয়ে দেয়, ওই জানাজা পড়ানো তো মুর্দা হয়ে যায়। একবার বলবেন না সুবহানাল্লাহ। অসুখ নাই, রোগ নাই, অন্য কিছু নাই, রোড অ্যাক্সিডেন্ট হয়নি, গাড়িতে অ্যাক্সিডেন্ট করেনি, আগুন জ্বললো না, ভূমিকম্প হলো না, ঘর আপনার পড়লো না, দেওয়াল চাপা পড়লো না। হুজুর আপনার জানাজার এত পাওয়ার, একজন জিন্দা মুর্দা হয়ে যায়। হুজুর গো আমরা বুঝতে পেরেছি আপনি আল্লাহর ওলি, আপনি একটু দোয়া করুন, আবার জানো এ ব্যক্তি মুর্দা থেকে জিন্দা হয়ে যায়। হুজুর আমরা তো বুঝে নিলাম আপনি আল্লাহর ওলি, আপনাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, আপনাকে দেখতে চেয়েছিলাম, সত্যি কি আপনি ওলি, সত্যি কি আপনি আউলিয়া, সত্যি কি আপনি আল্লাহওয়ালা? হুজুর বুঝে নিয়েছি, আর বোঝার দরকার নাই। তবে একজন অসহায় মানুষ মুর্দা হয়ে গেল, হুজুর একটু দোয়া করুন আবার যেন জিন্দা হয়ে যায়। আল্লাহর ওলি গাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী আবার দোয়া করলেন, আল্লাহর ওলির দোয়া আল্লাহ কবুল করে আবার জিন্দা করে দিলেন। জি বাপ, সাধারণ মানুষ ও যত টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন, মরে যাওয়ার পরে আর ফিরে না, কিন্তু আল্লাহর মেহবুব বান্দা হলে মরা মানুষকে ফিরাতে পারে। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম মুর্দাকে জিন্দা করতেন। জি করেছেন না? আমাদের দয়ার নবী, মায়ার নবী ও মুর্দাকে জিন্দা করেছিল, যে মুর্দা গোশত আপনার খাবার পরে সাহাবীদের পেটে, জোরে বলুন সুবহানাল্লাহ, 1000 মেহমান বকরির গোশত দিয়ে রুটি খেলেন, খাবার পরে পেটে চলে গেল। আমার নবী বলছে না এ যাবি, তুমি কি চাও ও বকরি আবার জিন্দা হবে? আপনার সাহাবী রাসূল আপনার হযরত জাবির বললেন নবী যদি জিন্দা হতো তো খুব ভালো হতো। নবী আমার বললেন হাড্ডিগুলোকে একত্রিত করো, হাড্ডি একত্রিত হলো, আমার নবী হুকুম করলেন আল্লাহর ওয়াস্তে সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেল। তো বাপ আল্লাহর ওলি গাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ান, তিনি ওলিদের যখন প্রশংসা ছড়ালো, পরীক্ষা করতে চাইলো, যারা পরীক্ষা করলো ফল পেয়ে গেল। এবার যত মুরিদ হতো তার থেকে সংখ্যায় আরো বেশি, জোরে বলুন সুবহানাল্লাহ। গুস্তাকে আউলিয়া তোমরা যত প্রচার করবে, ওলির আশিক তত বাড়বে। একবার বলবেন না সুবহানাল্লাহ? যত যার প্রচার করবে, তোমরা বলছো মাজার পূজারি, তোমার বলা কথা তোমার ঘরেই রাখো, ওলির যারা আশিক হবে ওলির মানবেই। জি, তো গাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানীর কাছে বিভিন্ন কোয়ালিটির মানুষ যেতেন। একজন মাতাল গিয়েছে, এই যুগের মাতাল আছে না, ও মদে যখন খায় তো তাল টাল কোনো ঠিক থাকে না বাবা, ও ডানে একবার যায় তো বামে একবার যায়, ওর যা গাড়ির ব্রেক, একবার স্টার্ট দিল সামনে 2 ধাপ যায় তো পেছনে আবার নিয়ে আসে, চরম গাড়ি। এ মাতাল যাওয়ার পরে বলছে হুজুর আপনার কাছে আপনার দরবারে সবাই আসে ভালো হয়, তো আমিও আপনার কাছে মুরিদ হব। কি হব? মুরিদ হব। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলছে মুরিদ হবি তো ভালো কথা, হবি তো হো। বলছে হুজুর শর্ত ছাড়া হব না। বলে কি? বলে আমাকে মুরিদ করবেন কিন্তু মদ পান করতে বারণ করবেন না, বলেন কথা দেন। জি মানা যায়। আমাকে যদি বলে যে মৌলভী সাহেব আপনি তো রোজই নামাজ পড়তে ডাকেন, আমি বাপ জুম্মাতে বলি যে নামাজ পড়তে আসেন, রাস্তাঘাটে দেখা হলেও বলি বাপ নামাজটা পড়েন 5 ওয়াক্ত, তো আমাকে যদি কোনো মাতাল বলে যে আপনি যে নামাজ পড়তে ডাকেন তো নামাজটা পড়তে আসবো কিন্তু মদ খেয়ে আসবো, তো আমি বলবো তুই না আসিস ভালো।
বলবো কি না? কেন তুই না আসছিস তো ভালো, যদি মদ খেয়ে আসিস তো তোর নামাজ তো হবে না, তোকে আগে মারবে, তোকে আগে জুতা পিটা করবে, তারপরে তুই মসজিদ থেকে যাবে। হ্যাঁ, তো আমি বলবো যে না হবে না। আল্লাহর ওলি বলছেন হবে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলছেন তাই হলো, আমি শর্ত রাখবো তোকে মদ পান করতে বারণ করব না, আমার একটা শর্ত তোকে রাখতে হবে। বলে কি? বল তুই আমাকে দেখতে পেলে কোনোদিন মদ পান করবি না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুন্দর ঘটনা বাপ শোনাবো, তবে একটু ভক্তিতে দরুদ পড়েন, না তো শয়তান আবার ওই তলে একটু ফাঁকা আছে ঢুকবে। নবীর দরুদ পড়লে শয়তান পালাই, আর ওয়াহাবি তো এমনি পালাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এক একটা বক্তার এক একটা কোয়ালিটি থাকে, তাই না? আপনার যতক্ষণ ওয়াজ করি, আমার একটা অভ্যাস আছে, ওয়াজের মাঝে গজল খুব কম পড়ি। ওয়াজ হয়ে যায় একটা টপিক আলোচনা, তারপরে দরুদ পড়ি, দিয়ে নবীর নাতি রাসূল শোনাই, তারপরে আবার ওয়াজ করি। এটা আপনারা চান? ভালো আছে তো নাকি? না না বলবেন হ্যাঁ মাঝে মাঝে গজল পড়িয়ে চলে যাবেন। তো গজল বুঝলে ওয়াজ বুঝবেন, আর ওয়াজ বুঝলে গজল বুঝবেন না। একসঙ্গে দুটো খাওয়া যাবে না, বুঝতে পারলেন? মাছ যখন খাবেন গোছ খেয়েন না, আর গোস্ত যখন খাবেন মাছ খাবেন না। একসঙ্গে দুটো জিনিস ভালো জিনিস না, পরপর নিলে ঠিক আছে। মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সঙ্গে সঙ্গে আপনারাও পড়ুন তো, ভালো লাগবে। আল্লাহ পাক কখন কোন মুহূর্তের ইচ্ছাকে কবুল করেন সেটা আল্লাহ পাক জানেন। তো আমি যখন বলবো মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব, আপনারাও বলবেন। বলেন ইনশাআল্লাহ, বলবেন না? বাংলাদেশিদেরকে যখন বলে যে তাফসিরে রুহুল বায়ানে অমুক পৃষ্ঠায় আছে, কথা কোন ঠিক কিনা, তো ওরা সবাই বলে যে ঠিক। মানে গোটা বাংলাদেশের শ্রোতা সবাই তাফসির পড়া যায়, যা বলে তাতেই বলে ঠিক। তো আমি ওটা বলবো না বাপ। বাংলা ভাষা তো বুঝছেন যে মদিনার ধুলাবালি, বুঝেন না? মদিনার মাটি যদি পেতেন তো ভক্তিতে সুরমার মতন করে চোখে দিতেন না বাপ। এই কথাটা বলবেন, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সেই সুরমা চোখে দিয়া। মদিনার ধুলাবালি হচ্ছে না, একটু জোরে বলেন না গো, গান গাহায় খুব হিন্দিতে, ওয়া পারবে ইয়া পারবে না। মদিনার ধুলাবালি সুরমা বানাবো, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। আশিকরা মদিনায় গেল, দয়া নবীর দিদার পেল, আশিকরা মদিনায় গেল, আশিকরা মদিনায় গেল, দয়ার নবীর দিদার পেল, আশাই যে মোর দিন ফোরালো, কি যে করিব, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। মদিনার ধুলাবালি সুরমা বানাবো, আর জোরে মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। তোমরা যারা যাও মদিনায়, তোমরা যারা যাও মদিনায়, আমার সালাম দিও রোজায়, তোমরা যারা যাও মদিনায়, আমার সালাম দিও রোজায়, জিজ্ঞাসিও নবীজিকে আমরা কবে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসিও নবীজিকে আমরা কবে যাব, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। মদিনার ধুলাবালি সুরমা বানাবো, মদিনার ধুলাবালি
সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। ওয়ারাফা'না লাকা যিকরাক, কোরআনে বলেছেন আল্লাহ পাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, কোরআনে বলেছেন আল্লাহ পাক, নবীজির উচ্চ মাকাম সবাই দেখো গো, নবীজির উচ্চ মাকাম সবাই দেখো গো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। মদিনার ধোলা বালি সুরমা বানাবো, মদিনার ধোলা বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। দয়ার নবী মায়ার নবীর যদি দেখা একবার স্বপ্ন যোগেও বা পেয়ে যান না, তো ও ব্যক্তির জন্য আমার দয়ার নবী শাফাআত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীকে যারা দেখবেন তারা ডাইরেক্ট নাবিকেই দেখবেন, কারণ শয়তান অন্য সবার রূপ ধারণ করতে পারে, আমার নবীর রূপ ধারণ শয়তান করতে পারে না। নকল হবে না বাপ, স্বপ্ন যোগে যে নাবিকে দেখবে এটা সত্যই দেখবে, নকল রূপ শয়তান নিতে পারবে না। তো দয়ার নবী মায়ার নবীর মহব্বত রাখবো। চলছে অলির ঘটনা, তো এ মাতাল গিয়ে বলছে হুজুর আমাকে মুরিদ করে। আল্লাহর অলির কত ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন, এবার শুনবে। গাউসে সমদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানীর কাছে মাতাল যাবার পরে বললেন হুজুর আপনার কাছে আমি মুরিদ হব, আমাকে আপনি মুরিদ বানিয়ে নেন। আল্লাহর অলি বললেন মুরিদ বানাবো, আমার কাছে সবাই মুরিদ হয়, আমি সবাইকে মুরিদ করি, তোমাকে কেন করব না? মাতাল বলল হুজুর আমার তো শর্ত আপনাকে শুনতে হবে, আমার শর্ত আপনি শুনুন, আমার শর্ত সাপেক্ষে আমি মুরিদ হব, নচেত আমি মুরিদ হব না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বললেন বাবা তুমি কি শর্ত আমাকে দিবে একটু জানিয়ে দাও। মাতাল বলল হুজুর গো আমাকে আপনি মুরিদ করবেন, কিন্তু মদ পান করতে বারণ করবেন না, আপনি একটু কথা দিয়ে দেন, আপনাকে কথা দিতে হবে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বললেন আমি তোমাকে মদ পান করতে বারণ করব না, তবে আমার একটা শর্ত যদি তুমি রাখো, তোমাকেও একটা আমার শর্ত রাখতে হবে। আল্লাহর ওলিকে মাতাল শর্ত দেয় হুজুর আমাকে মদ পান করতে বারণ করবেন না। এবার মাতালকে হুজুর শর্ত দেয়, ও মাতাল রে আমি তোমার শর্ত রাখবো, তুমি আমার শর্ত রাখো। বলে আপনার কি শর্ত? আমাকে যখন দেখতে পাবে আমার সামনে মদ পান করবে না, তখন আমার সামনে তুমি মদ পান করবে না। মাতাল বলল হুজুর আমি আপনাকে কথা দিলাম, আপনি যখন আমার সামনে তাকাবেন আপনার সামনে আমি তাকাবো, আপনার সামনে কোনোদিন মদ পান করব না। হুজুর আমি অন্য সময়তে মদ পান করব, আপনার সামনে মদ পান করব না। মাতাল সে জানে না আল্লাহ পাক ওলিকে কোন পাওয়ার দান করেছেন, মাতালের জানা নাই আল্লাহর ওলির ক্ষমতা সম্পর্কে। মাতাল চিন্তা ভাবনা করলো আমি তো মুর্শিদের কাছে সব সময় থাকবো না, মাতাল চিন্তা ভাবনা করলো আমি তো পীরের কাছে সব সময় থাকবো না। কিন্তু না না, আল্লাহর ওলি যারা হয়ে যায়, কামেল ওলি যারা হয়ে যায়, মুরিদের সমস্ত বিপদে আপদে মুরিদদের পাশে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি পীরের কোয়ালিটি তেমন হয়, মুর্শিদ আপনার যদি ভালো হয়, তবে আপনার মুরিদ মুর্শিদকে পাবে, আর যদি আপনার আলতালা বালতালা হয় তবে পাবে না। আল্লাহর ওলি গাউসে সমদানি আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি বললেন মাতাল রে আমার শর্ত তুমি যদি রেখে দাও তবে তোমার শর্ত আমি রাখবো। মাতাল বলল হুজুর আপনার শর্ত
শর্ত আমি রাখবো, আমার শর্ত আপনাকে রাখতে হবে। শর্ত আপনার রাজি হয়ে যায়, মুরিদ আপনার তৈরি হয়ে গেল। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আপনার মুরিদ বানালেন। এবার পীর মুর্শিদের কাছে মুরিদ হয়ে যায়। মুরিদ হওয়ার পরে বাড়ির দিকে রওনা হয়ে গেল, কিন্তু আপনার মদের নেশা চেপেছে, ডান দিকে চড়তে লাগলো মদ পান করার জন্য। এবার মদ পান যখন করতে যাবে, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীকে সামনে মাতাল দেখতে পায়। একবার বলবেন না সুবহানাল্লাহ? মদ পান করতে যাই, যেমনই মদ পান করবে আল্লাহর ওলিকে দেখতে পাই। আবার যখন এক জায়গা থেকে আর এক জায়গায় যাই মদ পান করার জন্য, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীকে দেখতে পাই। আবার আর এক জায়গায় যায়, আল্লাহর ওলিকে দেখতে পাই। ডান দিকে যখন যাই আল্লাহর ওলিকে দেখতে পাই, বাম দিকে যখন যাই আল্লাহর ওলিকে দেখতে পাই। জঙ্গলে মদ পান করতে যাবে, আল্লাহর ওলিকে দেখতে পাই। মাতাল মনে মনে চিন্তা করলো, আমি যেখানেই মদ পান করতে যাই সেই জায়গাতে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীকে পেয়ে যায়। আমার পিছু পিছু আমার পীর মুর্শিদ আব্দুল কাদের জিলানী কি চলে, আমি যাই একবার দরবারে যাই। আমি দরবারে যাওয়ার পর দেখবো এবার মাতাল মদ পান করা বন্ধ করলো, কেননা কথা দিয়েছিল তার পীর মুর্শিদকে, হুজুর আপনার চেহারা যদি আমার সামনে চলে আসে, আপনাকে যদি আমি দেখতে পাই, আপনার সামনে মদ পান করবো না। এবার মাতাল চড়তে চড়তে এবার আল্লাহর ওলির দরবারে যেতে শুরু করলো। যাওয়ার পর আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কাছে যাওয়ার পর বলে, হুজুর আপনাকে যেমন ভাবে দেখে গেলাম আপনাকে তেমন ভাবেই দেখতে পাই। হুজুর একটু আপনি জানিয়ে দেন, আপনি একটু বলুন। আপনি আমি যখন মদ পান করতে যাই আপনাকে দেখতে পাই, ডান দিকে যাই আপনাকে দেখতে পাই, আমি বাম দিকে যাই আপনাকে দেখতে পাই, জঙ্গলে যখন যাই আপনাকেও দেখতে পাই। হুজুর আপনি কি আমার পিছন পিছন ছোটেন? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলেন, মাতাল রে, তুই যখন আমার কাছে মুরিদ হরি, আমার আল্লাহর পক্ষ থেকে আমার উপর একটা দায়িত্ব আসলো, তুই যখনই গুনার কাজ করতে যাবি তোর পীর মুর্শিদকে সামনে পাবি। নারে তাকবীর, আল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত, রাসূল নারে রিসালাত, দ্বীন ইসলাম, ইসলাম, নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত, ইয়া রাসূল। তো গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী এটা দুনিয়া লুটার পীর না, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী দুনিয়া লুটার জন্য ওলি হননি বাপ। যারা দুনিয়া লোটার জন্য পীর দাবি করে এদের কাছে ফায়েজ বাড়াই না বাপ, তসবিহ বের হবে। এদের কাছ থেকে বাঁচতে হবে। যেই জায়গাতে নামাজের শিক্ষা নাই, রোজার শিক্ষা নাই, ইবাদতের শিক্ষা নাই, নবীর মোহাব্বতের শিক্ষা নাই, ওই দরবার মানা যাবে না বাপ, ও দরবার মানা যাবে না। গাউসে সামদানি মাতালকে মুরিদ বানিয়ে মাতাল যখনই মদ পান করতে যাই পীর মুর্শিদকে দেখতে পাই। কামেল ওলি যদি হয় মুরিদকে সৎ পথে চালাবে, আর যে নিজেই চলতে জানে না ও তো চালাবে কাকে? নিজেই যে চলা জানে না ও চালাবে কাকে? আগে আলিম হতে হয়, জ্ঞানী হতে হয়, পরে ওলি হতে হয়। হ্যাঁ, তো গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ানের কাছে মাতাল বলল, হুজুর গো, আজ পর্যন্ত দুনিয়াতে বহু গুনার কাজ করেছি, মদ পান করেছি, আপনাকে কথা দিলাম যেই জায়গায় আপনাকে দেখতে পাবো ওই জায়গায় মদ পান করব না। হুজুর আমি মদ পান করতে গেলে আপনাকে দেখতে পাই, আজ কথা দিলাম জীবনে কোনোদিন মদ পান করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ওলির কাছে গিয়ে মাতাল মদ পান করা বন্ধ করে দেয়, মদের নেশাতে বাড়িতে অশান্তি, গাড়িতে অশান্তি,
কিন্তু অলির কাছে গেলে সেটাও দূর হয়, এর নাম হলো অলি। জি, মদের নেশা ছাড়ানোর জন্য ওষুধ খাই, ট্যাবলেট মারলো, ট্যাবলেটকে মাতাল বলে যে তোর অত পাওয়ার নাই যত পাওয়ার আমার নেশাতে আছে। হ্যাঁ, আমার নেশাতে এত পাওয়ার যে ওষুধ পর্যন্ত ফেল করে, এরা মাতাল বলছে। কিন্তু অলির পাওয়ার তার থেকেও বেশি, একবার বলবেন না সুবহানাল্লাহ? অলির পাওয়ার তার থেকেও বেশি। যে মাতালের নেশা ট্যাবলেট ছাড়াতে পারে না, অলির নিগাহে কারামে সে নেশা ছেড়ে যায়। গাউসে সামদানি, কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ান এই আল্লাহর অলিকে ও ক্ষমতা দান করেছেন যেটা আড়াল পর্যন্ত বুঝতে পারতেন। জি, কি বুঝতে পারতেন? আড়ালের খবর বুঝতে পারতেন। এটা ইলহামের মাধ্যমে আল্লাহর দেওয়া শক্তি পাওয়ারে। একটা কথা আগে বলি, সমস্ত জিনিসের মালিককে একটু বলেন না? আল্লাহ। আল্লাহ যদি কোনো ব্যক্তিকে কোনো পাওয়ার দেয়, তার উপর আপনার আপত্তি আছে? বাপ, আপত্তি আছে? নাই। আল্লাহ পাক ক্ষুদ্র জ্ঞান আমাকে দিয়েছে, আমি বলছি, তাই না? তো আপনাদের আপত্তি আছে আমার বলাতে? আপনি খালি একা বলবেন কেন? আপনি হটেন, আরো কেউ বলবে। বাপ, তারা অন্য স্টেজে বলে। জি, তারাও অন্য স্টেজে বলে। সবাই সাধারণ মানুষ না বাপ, আমার মতন তারাও জ্ঞানী ব্যক্তি। তো আমি এখন বলছি, এটা আমাকে আল্লাহ বলাচ্ছে, আমার ক্ষমতা নয়, আল্লাহর দেওয়া ক্ষমতাই, তাই না? তো আল্লাহর ওলিকে আল্লাহ পাওয়ার ক্ষমতা দান করেছেন। আল্লাহ পাক নবীকে গাইবের জ্ঞান, গাইবের ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। এটা যদি সুন্নি জামাত বলে যে নবী গাইবের খবর জানেন, তো ওহাবিদের অ্যালার্জি হয়, তারা বলে যে কি নবীকে আল্লাহ বলে নাউজুবিল্লাহ। জি, যিনি সৃষ্টি সে স্রষ্টা হতে পারে না। আর স্রষ্টা আপনার সৃষ্টি মানলে স্রষ্টা হবে না, আর স্রষ্টা মানলে সৃষ্টি হবে না, তাই না? কারণ স্রষ্টা একজন আল্লাহ। তাহলে নবীকে আমরা কি মানি? সৃষ্টি। নবী কি হয়েছেন? সৃষ্টি, তৈরি হয়েছেন, আল্লাহ পাক তৈরি করেছেন। তো তৈরি যখন স্বীকার করছি, আল্লাহ মানার প্রশ্নই উঠে না। তারপরেও ওহাবিরা তোহমত লাগায় যে সুন্নিরা নবীকে আল্লাহ বলে। আল্লাহ যে যার অন্তর কেড়ে নাই, তার বুদ্ধিকে আল্লাহ কেড়ে নাই। হ্যাঁ, खुदा जब दिल लेता है अक्ल भी छीन लेता है। तो गाउसे समदानी कुतुब रब्बानी शेख আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ানের ঘরের বাবরচির একটা কথা বলবো। অনেকজন দেখবেন কোন পীরের মাজারে গেলে আবার গ্রামেরই কারো আপনার অ্যালার্জি হয়, বলে যে মাজারে যে এরা কি পায়। মাজারে গিয়ে কামেল ওলির মাজার যদি ঝাড়ু দেয় তো নেকি পায়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? মসজিদ ঝাড়ু দিলে নেকি পায়, মাদ্রাসা ঝাড়ু দিলে নেকি পায়। জি, পথ রাস্তা ঝাড় দিলেও নেকি পায়। রাস্তা ঝাড় দিলেও নেকি পাওয়া যায়, ঝাড়ু দিলে। আল্লাহর ওলির, কামেল ওলির মাজারে কাজ করলেও নেকি পাওয়া যায়। গাউসে সামদানির বাবরচির একটু কথা বলবো, যে ওলির সঙ্গে থাকলে, যে ওলির সঙ্গে মহব্বত করবে, ওলির জন্য তারও ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেয়। আল্লাহর অনি গাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানীর দরবারে আপনার মানুষ চাই পরিবর্তন হয়। মানুষ আপনার যে কোনো মুশকিল নিয়ে যায়, আসান হয়ে যায়। মানুষ আপনার দোয়ার জন্য যায়, আল্লাহ পাক কবুল করে নাই। আল্লাহর অনিদের দোয়াকে আল্লাহ পাক আপনার পছন্দ করে থাকেন। গাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানীর কাছে এবার আপনার বাবরচি কাজ করত। বাড়িতে মেহমান যারা আসতো, তাদের আপনার খাবার তৈরি করতেন যিনি, ওই বাবরচি তিনি চিন্তা করে দেখলেন, আমি তো মেহমানের জন্য খাবার তৈরি করি, আমি মেহমানদের জন্য রান্না করি। আমার দরবারে অনেকজন ব্যক্তি আছে, হুজুরের কাছে অনেকজন ব্যক্তি দোয়া নাই, আর দোয়া কবুল হয়ে যাওয়ার পর তারা সফলতা অর্জন করে থাকে। আজ পর্যন্ত আমি বাবরচির কাজ করলাম, আজ পর্যন্ত রান্না করে গেলাম, কোনদিন আজ পর্যন্ত আমি কিছু পেলাম না। এইরকম করে চিন্তা ভাবনা করে আপনার বাবরচি চিন্তা করলো, এই দরবার থাকা যাবে না। এতদিন পর্যন্ত কাজ করলাম, আমি আজ পর্যন্ত কিছু জিনিস পাইনি, আমি রাতারাতি দরবারটা ছেড়ে দিতে চাই। রাত্রি বেলায় দরবারটা আপনার ছাড়বে, রাত্রি বেলায় দরবার ছেড়ে আপনার বাড়ির দিকে রওনা হবে। এবার বাবরচি রাত্রি বেলায় দরবার আপনার ছেড়ে দিল। আল্লাহর ওলি গাউসে পাকের বাড়ি থেকে এবার চলতে
চলতে শুরু করলো। রাস্তায় যেতে যেতে আর একটা আপনার মাজারের কাছে যে পৌঁছালো, আর একটা অলির দরবারের কাছে যায়। রাত্রিবেলায় মাহফিল চলছে, আমি অধম গুনাহগার, আমি বক্তব্য দিচ্ছি, আপনারা যেমন শুনছেন। অলির দরবারে আপনার ওরস হচ্ছে, অলির দরবারে বক্তা বক্তব্য দেয়, শ্রোতারা তারা মনোযোগ সহকারে শুনে। বাবরচি চিন্তা করলো, এই দরবার মনে হয় বড় একটি দরবার হবে। এই দরবারে যদি কাজকর্ম আমি করি, ফায়জ বরকত পাবো, আমি লাভবান হতে পারবো। আল্লাহর ওলির আব্দুল কাদিরের আপনার বাবরচি ওই জায়গার মাহফিলে অংশগ্রহণ করলো। সারা রাত্রি ধরে আলোচনা বক্তব্য আপনার শ্রবণ করে, বক্তব্য শ্রবণ করে আল্লাহর ওলির বাবরচি এবার চিন্তা করলো, এত সুন্দর উরুস হয়, এত সুন্দর বক্তব্য, অলির আপনার প্রশংসা চলছে, অলির জীবনী আমি অনেক শুনলাম। এবার এই দরবারে আমি কাজকর্ম করব, আমি ফায়জ বরকত পেতে পারি। এবার রাত্রির মাহফিল শেষ, আখরি মোনাজাত হবে, শেষ বেলাতে আপনার দোয়া করবে। বক্তা দোয়ার জন্য হাত উত্তোলন করেছে। আল্লাহ পাককে বলে, মাবুদ আমি গুনাহগার, আমি গুনাহগার পাপী ব্যক্তি, আমার হাত যদি তুমি কবুল না করো, তবে আব্দুল কাদের জিলানীর দরবারের বাবরচির ওসিলায় দোয়া কবুল করো। একবার বলবেন না সুবহানাল্লাহ? বক্তা বলছে, আল্লাহ আমি পাপী গুনাহগার, আমার যদি হাত পছন্দ না হয়, আব্দুল কাদের জিলানীর দরবারের বাবরচির ওসিলায় দোয়া কবুল করেন না। বাবরচির চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। বাবা, আমরা যেমন ওসিলা চাই, আল্লাহ আমি গুনাহগার, মাহফিলে তোমার কত বান্দা, তোমার কত বান্দি, যার হাত পছন্দ করো তার হাতে দোয়া কবুল করো, বলি না? তার হাতের ওসিলায় আমাদের দোয়া কবুল করো। তো বাবরচি হাত উঠিয়েছে, ওসিলা চাইছে বাবরচির দুই চোখ দিয়ে আপনার পানি ঝরতে লাগলো। বাবরচি আবার চিন্তা করলো, আমাকে আল্লাহ পাকের কাছে এত ইজ্জত সম্মান দিয়েছে, আমি বাবরচি, আমি আল্লাহর ওলির কাছে থেকে আল্লাহর কাছে সম্মানী হতে পেরেছি, বলুন সুবহানাল্লাহ। আমি ওলির কাছে থেকে আমি ওসিলা হয়েছি। যদি আপনার চাউলের দোকানে যান, কিসের দোকানে, আগে দেখতেন চাল বিক্রি হতো হাঁটে হাঁটে, এখন কম হয়েছে, এখন বস্তা সিস্টেম। তো চাউলের দোকানে যাওয়ার পরে যদি বলেন 1 কেজি চাল দেন, 1 কেজি চাল, আর দেখবেন যেদিকে বাটখারা থাকে কেজি, ওই দিকে 4টে চাউলের দানা পড়ে আছে, চালের দানা কটা? 4টে। তো ওই কেজির দিকে 4টে দানা থাকাতে কি বাড়তি টাকা লিবে বাপ? না চাউল বেশি গেল দিব না বলবে? দিবে? হ্যাঁ। সোনা ওই 4টে চাউল বাটখারার ওই দিক থেকে উঠালেন, এবার স্বর্ণকারের কাছে যাবেন, যাওয়ার পরে বলবেন যে সোনা দাও 1 ভরি, মাপবে, আপনি টুকুস করে চাউলটা দিয়ে দিচ্ছেন। স্বর্ণকার কি বলবে? ওটা বলবে না? বলবে না? না 4টে চাউলের দানার সমতুল্য আপনাকে সোনা দিবে, ফ্রিতে দিবে? কিসের জন্য? চাউলের যখন মাপ ছিল তার মূল্য 4টে চাউলের অত ছিল না যতটা মূল্য সোনার কাছে এসে হলো। তদ্রূপ এমনি অত বাবরচি রান্ধা বাটি অত মূল্য নাই, কিন্তু যখন ওলির দরবারের বাবরচি তখন ওসিলা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবরচির চোখ দিয়ে আপনার পানি ঝরতে লাগলো। আল্লাহর ওলির দরবারের বাবরচি আল্লাহর কাছে ওসিলা হয়ে যায়। এবার বাবরচি ওখান থেকে আবার রাতারাতি চলতে শুরু করলো। যাবার পরে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কাছে যায়। যাওয়ার পরে বলে, হুজুর আমাকে ক্ষমা করবেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বললেন, বাবা তুমি রাত্রি বেলায় কোথায় গিয়েছিলে, কোন জায়গায় গিয়েছিলে একটু জানিয়ে দাও। এবার বাবরচি বললেন, হুজুর আমি গিয়েছিলাম আপনার দরবার ছেড়ে দিয়ে, এতদিন পর্যন্ত রান্নার কাজ করলাম, এতদিন পর্যন্ত আমি বাবরচির কাজ করেছি, আপনার কাছ থেকে প্রকাশ্যে কিছু পাইনি। হুজুর গো, তার জন্য আপনার দরবার ছেড়ে দিয়ে আমি একটা অন্য দরবার
দরবার ধরলাম, আমি মনে করলাম এই দরবার মনে হয় বড়, এই অলির কাছে ফায়জ বরকত পাবো, এই অলির দরবারের কাছে আমি বহু কিছু পেতে পারি। কিন্তু রাত্রি বেলায় বক্তব্য শেষে যখন বক্তা দোয়া করলো, আল্লাহ পাকের কাছে বলল, মাবুদ আমি বড় গুনাহগার পাপী ব্যক্তি, আমার দোয়া যদি কবুল না করো, আব্দুল কাদের জিলানীর বাবরচিন ওসিলায় আমার দোয়া কবুল করে না। হুজুর আপনি প্রকাশ্যে না দিলে অপ্রকাশ্যে আল্লাহর কাছে আমাকে সম্মানী বানিয়েছে। জি আমি দেখতে পাইনি, আমি বুঝতে পারিনি। ওলিদের দেওয়া সবটা বুঝবেন না বাবা, ওলিদের দেওয়া সবটা বুঝতে পারবেন না। অনেকে বলে যে কি আমরা দেখে বিশ্বাস করালো। হ্যাঁ, আল্লাহ পাক আপনাকে কত ভালোবাসে, আল্লাহ যত ভালোবাসে তার কিঞ্চিত আপনি আল্লাহকে ভালোবাসেন না। এ ঠিক না ভুলবা? আল্লাহর একটা হুকুম আমরা মানতে পারি না পরিপূর্ণ, তারপরেও আল্লাহ আমাদের খাবার বন্ধ করেনি, রোদ বন্ধ করেনি, হাওয়া বন্ধ করেনি, পানি বন্ধ করেনি। আল্লাহ পাক আমাদেরকে এত ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, দরুদ পড়েন, সালাম পড়েন। আপনি ভাববেন যে কি পাচ্ছি, কি পাচ্ছি, কি পাচ্ছি। দুনিয়াকে আপনি ভালোবেসেছেন, কি পেয়েছেন? এ দুনিয়াতে কি পেয়েছেন? দুনিয়া আপনাকে মরে যাওয়ার পরে 2 ঘন্টা 4 ঘন্টা একদিন তার বেশি রাখবে না। রাখবে? বাপ বেটাকে এত ভালোবাসে, ঘর সম্পদ জমি জায়গা সব করে দিল। যখন বাপ মারা যাবে, সন্তান যদি প্রতিবেশীদেরকে বলে, চাচা ও গ্রামবাসীরা আমার বাপকে 1 সপ্তাহ রাখবো, তো গ্রামবাসী বলবে যে কি অন্য জায়গায় রাখা, গ্রাম থেকে তুল, বলবে কি না? তোর বাপের দুর্গন্ধ আমরা নিব না। বেটাও নিজেও নিবে না, বলবে চল জানাজা করতে হবে, মাটি দিতে হবে। দুনিয়াকে যত ভালোবেসেছেন, দুনিয়া আপনাকে তত ভালোবাসেনি, কিন্তু আপনি নবীকে যত ভালোবেসেছেন তার থেকে বেশি নবী আপনাকে ভালোবেসেছে। দুনিয়ার মানুষ আপনাকে গরিব থেকে ধনী বানাবে না, আমার দয়ার নবী কিয়ামতে গরিব থেকে ধনী বানাবে। দুনিয়ার আমির, দুনিয়ার গরিবে তো আপনারা ভালোই জানেন, যার বেশি অর্থ আছে সে বড় লোক, যার নাই সে গরিব, তাই না? পরিষ্কার। আর হাসরের ময়দানে যার নেক আমল বেশি ও ধনী, যার নেক আমল কম ও গরিব, তাই না? ওই দিনে নবী আমার গরিবকে ধনী বানাবে, অর্থাৎ গুনাহগারকে জান্নাতি বানাবে। হাদিস আছে, আমার নবী বলেন, আনাসিন আন্না নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার দয়ার নবী, মায়ার নবী তিনি বলেন যে আমার শাফাআতের বা দাওলাতে আমার গুনাহে কাবিরাকারী উম্মতি পর্যন্ত জান্নাতি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দয়ার নবীর শাফাআতে গুনাহে কাবিরাকারী উম্মতিরা পর্যন্ত হবে জান্নাতি। নবী যাকে সুপারিশ করবেন সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। তো নবীকে আমরা যতটা ভালোবাসি তার থেকে নবী আমাদেরকে বেশি ভালোবাসেন বাপ। তো গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী বাবরচিকে কত ভালোবাসেন, আল্লাহর কাছে তার ইজ্জত সম্মান এত উঁচু হয়েছে। তো ওলিদের অনেক কারামত আছে, গাউসে পাকের ওসিলায়, গাউসে পাকের মাধ্যমে নবী পাওয়া যাবে। বাপ যাবে না? গাউসে পাকের মাধ্যমে নবী পাওয়া যাবে। আগে ওলির মোহাব্বত অন্তরে আনেন, ওলির মোহাব্বত যখন আনতে পারবেন তখনই নবীর মোহাব্বত এমনি চলে আসবে। জি, এমনি নবীর মোহাব্বত চলে আসবেন, কারণ ওলির কাছ থেকে নবীর মোহাব্বতেরই শিক্ষা পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায়। সকলে বলুন ইনশাআল্লাহ। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায়। আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায়, আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায়। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায়। ওগো গাউসে পাক হয়েছেন যিনি,
মাহবুবে সুবহানি তিনি গাউসে পাক হয়েছেন যিনি মাহবুবে সুবহানি তিনি কুতুবেরা বানি যাকে বানাইছেন আল্লাহ একবার জোরে বলুন সুবহানাল্লাহ কুতুবেরা বানি যাকে বানাইছেন আল্লাহ গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায় আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায় আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায় আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায় গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় ও গো গাউসে পাকের আশিক যারা ও গো নবীজির মেহমান তারা জি একবার বলবেন না সুবহানাল্লাহ ও গো গাউসে পাকের প্রেমিক যারা নবীজির মেহমান তারা ও গো নবীজির ওসিলাতে বলি হওয়া যায় নবীজির ওসিলাতে বলি হওয়া যায় গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায় খাজা পাকের ওসিলাতে যাব মদিনায় আলা হযরতের ওসিলাতে যাব মদিনায় আখতার রাজার ওসিলাতে যাব মদিনায় আমরা কামেল ওলির ওসিলাতে যাব মদিনায় আমরা কামেল পীরের ওসিলাতে যাব মদিনায় গাউসে পাকের ওসিলাতে একটু বলেন না সবাই গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায় আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায় আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায় গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় ও গো গাউসে পাক হয়েছেন যিনি ও গো নবীজিরা দরের তিনি গাউসে পাক হয়েছেন যিনি ও গো নবীজিরা দরের তিনি মা ফাতিমার নয়ন মনি বাগদাদে ঘুমায় মা ফাতিমার নয়ন মনি বাগদাদে ঘুমায় গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায় আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায় আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায় গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একটু মহব্বতে পেছন থেকে দরুদটা পড়েন সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ हरदम ज़बा से निकल पाक नबी मोहम्मद हरदम ज़बा से निकालो शफीआना मोहम्मद गाउसे समदानी कुतुब रब्बानी शेख अब्दुल कादिर जिलानीर कয়েকটি কারামাত শুনলেন আরেকটি কারামাত শোনাবো বাবা ওলিদের হুকুম গাছেও চলে বাতাসে চলে পানিতে চলে
মানেন না মানেন না? জি, আল্লাহর ওলিদের হুকুম পানিতে চলে, দরিয়ায় চলে, আকাশে চলে, জমিনে চলে, যারা কামেল ওলি আল্লাহওয়ালা ব্যক্তি। গাউসে সামদানি কুতুবে রাব্বানি শেখ আব্দুল কাদের জিলানীর কাছে এলাকাবাসী মানুষরা আসার পরে বলছেন, হুজুর একটু দোয়া করেন। তো কেন? দরিয়ার পানি বাড়তে বাড়তে গ্রামে প্রবেশ করছে। বর্তমান কিছুদিন আগে বন্যা হচ্ছিল না, ঘর বাড়ি ডুবে যাচ্ছিল। এলাকাবাসী বলছে, হুজুর আমাদের ঘর বাড়িগুলা ডুবে যাচ্ছে, একটু দোয়া করেন। আল্লাহর অলি গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানীর আপনার বহু কারামাত রয়েছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কাছে এলাকাবাসী মানুষ আপনার জ্ঞান যাবার পরে বলে, হুজুর আপনি একটু দোয়া করুন, আমাদের ঘর বাড়িগুলা আস্তে আস্তে ডুবে যায়, আস্তে আস্তে ডুবে যাচ্ছে, আমরা থাকার জায়গা পাবো না, আমরা বসবাস করতে পারবো না, আমাদের অসুবিধা হবে। এলাকাবাসীরা যখন আপনার বললেন, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী দরিয়ার কাছে যাওয়ার পরে দরিয়াকে আপনার বললেন, ও দরিয়া রে, তোর তোফানটা তুই বন্ধ করে দে, তোর ক্ষমতা আর দেখাবি না, আর এলাকায় পানি জানো না ঢুকে। একটু জোরে বলো। দরিয়ার কাছে গিয়ে আব্দুল কাদের বলেন, দরিয়া তোর ক্ষমতা দেখাস না, আমি আল্লাহর ওলি আব্দুল কাদের আমি তোকে বলি, আর পানি জানো গ্রামে যাবি না, পানি যাওয়া বন্ধ করতে হবে, আর মানুষের ঘর জ্বলবে, ঘর আপনার ডুববে না, আর এলাকায় পানি যাবে না। আল্লাহর ওলি যখন দরিয়াকে বললেন, সঙ্গে সঙ্গে দরিয়ার পানি আপনার গ্রামে আসা বন্ধ। আর ঢালের ভয়ে নামাজ পড়েও পানি হয় না। ওলি দোয়া করলে পানি বন্ধ হয় না, আর ঢালের ভুয়ে নামাজ পড়েও পানি হয় না। বলে কেন? নামাজ তো সব নামাজ এক না বাপ, কারো জয় নামাজ পানিতে ভাসে, আর কারো জয় নামাজে মাঠে যায়। বুঝতে পারলেন না? নামাজ কেউ পড়ছে আর নামাজের মধ্যেই ও মাঠে বেড়াতে যাই, ঘাটে যাই, বাজার করতে যাই, ও নামাজের মধ্যে বিবির সঙ্গে ঝগড়া করে, তো ওর নামাজের পানি হয় রে বা, এ হয় না? এটা শুনতে মনে হবে যে কি মৌলভী মনে হয় কেসা কাহিনী জুড়েছে। কেসালো আপনি ভালো করে আপনার বিবেককে দেখুন। নামাজ যখন পড়তে যাবেন, দাঁড়িয়ে গেছেন 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজে কতবার বাজার যান, কতবার ঘাটে যান, কতবার মাঠে যান, এগুলো আমার বানানো কথা না বাপ। আপনার বিবেককে দেখুন। আর নামাজে দাঁড়িয়ে আপনার কোনোদিন বুঝতে পারবেন যে মৌলভী তো ঠিকই বলেছিল। আবার এটাও আবার স্মরণ করে নিয়েন না নামাজের মধ্যে যে ও মৌলভী বলেছিল, ওটাও মনে পড়লো। হ্যাঁ, 3 জন ব্যক্তি নামাজ পড়ছে, একজন সবাই অযোগ্য, কেউ যোগ্য নয়, তো বলছে কি শোন, ইমাম মৌলভী বলেছে, ফতোয়া দিয়েছে 3 জন থাকলে জামাত করতে হয়, তাই না? কি বলে? হ্যাঁ, তো ইমাম কে হবে? তো তুই হ, একজন ইমাম 2 জন মুক্তাদি। নামাজ দারুণ চলছে, দারুণ চলছে, চরম কেরাত হতে 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 এবার মুক্তাদি বলছে যে কি লরি গেল। কি গেল? লরি ভুটিটি লরি যাচ্ছে, যেমনই ভুটিটি হলো তো বলছে নামাজের মধ্যে কথা বলতে হয় না, ওটা মৌলভী শিখায় নিল। হ্যাঁ, ইমাম সামনে থেকে বলে, আল্লাহকে আমি জানি মশলাটা আমার বহুদিন থেকে জানা ছিল, তো তাই আমি কথা বলিনি। ওর জামাত হলো, নামাজ হলো বা হয়নি। তো এইরকম বলবে যে মৌলভী তো জালসাতে বলছিল, তো ওটা আবার নামাজে মনে করেন না বাপ। তো আমার বলার উদ্দেশ্য, যার নামাজ মাঠে যায়, ঘাটে যায়, ওর নামাজের শক্তিতে পানি হবে না। যার নামাজে আল্লাহর দিদার হয়, তার নামাজের যাই নামাজ পানিতেও ভাসে। জি, এর জ্যান্ত প্রমাণের ঘটনা শুনবেন না? জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই। কি বললাম? জুনাইদ বাগদাদি। আব্দুল কাদেরের কারামত বলবো, বড় পীরের কারামত তো শুনলেন, বলবো, তবে আল্লাহর দিদার যে নামাজে হয়, ও নামাজের যাই নামাজ পানিতেও ভাসে, এটা শোনাই। আল্লাহর ওলি আপনার জুনাইদ বাগদাদি, আল্লাহর বিখ্যাত ওলি, আপনার দরিয়ার কাছে আল্লাহর ইবাদত করে। এই দিদারে আপনার এই নামাজে আল্লাহর দিদার হয়। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেন, as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে আল্লাহ পাককে আপনার দেখা যায়। আমার দয়ার নবীজি চামড়ার চোখ দ্বারাতে আল্লাহ